হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার বাংলা ব্লগ চ্যানেল। এখন বাজে 11:30। আজকে ছুটির দিন, এই কারণে খুবই দেরি করে উঠেছি ঘুম থেকে। আর এখন আমরা একটু যাচ্ছি আমাদের দোকান ঘরে, একটু অর্গানাইজ করতে হবে সব জিনিসপত্র। তো যাই। এই ফ্রিজের মধ্যে এতদিন ধরে কোল্ড ড্রিঙ্কসগুলো পড়েছিল, সব কোল্ড ড্রিঙ্কসগুলো বার করে এখানে রাখা হচ্ছে। সব বার করে রাখা হয়ে গেছে। বাপি এখানে বসে বসে ফ্রিজ মুছছে। এই ঘরের জন্য একটা কার্পেট এসছে, আমরা অর্ডার করেছিলাম, সেই কার্পেটটা পাতা হবে, তাই সব জিনিসই বার করতে হবে। সকাল সকাল বাবা বুলু সে হাই, সে হাই, জোর চিল্লালো। এই যে আমাদের কার্পেট, এই কার্পেটটা এসছে বলে দোকানটাকে সব বার করা হচ্ছে, কারণ এটা অ্যাকচুয়ালি তাড়াতাড়ি এসে গেলে ভালো হতো, একবারে সেট আপ করে দিতাম। আসেনি বলে কার্পেট পেতে রাখা হয়েছে, মানে ঘরের শতরঞ্জি পেতে রাখা হয়েছে। এই যে কার্পেটটা অনেকটা এরকম দেখতে যাচ্ছে। আমাদের যে প্রোডাক্টটা এসছে এটা ক্যামেরাতেও বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে কমপ্লিটলি ডিফারেন্ট প্রোডাক্ট। আর এটা এইটুকু সাইজ, আর ওটা ওই অত অবধি গেছে। তো এটাকে পুরো রিফান্ড করতে হবে এখন। হ্যাঁ, এটা প্লাস্টিকেও মোড়া ছিল না, ইউজ করা জিনিস, তার উপর আবার ছোট, এতটা নোংরা দেখো। এই জন্য এটাকে এক্সচেঞ্জ করতে হবে আবার। কিছুক্ষণ আগেই ব্রেকফাস্ট করে উঠেছি। যথারীতি আজকে খুব একটা আলসে ভরা দিন যেতে চলেছে, যেহেতু ছুটি পুরো। একেবারে 11:30টায় ঘুম থেকে উঠেছি, বুঝতেই পারছো। যাই হোক, ওই যে কার্পেটটা দেখলে, ওই কার্পেটটা একটা ভালো এসছে, একটা খারাপ এসছে, তাই রিটার্ন করতে বলে দিছিস। কখন বললি রে? যাই হোক, আর একটা গুড নিউজ, যে আমাদের পুরীর টিকিট হয়ে গেছে। আমরা ফাইনালি কালকে পুরীতে যাচ্ছি। মানে কালকে আমরা ট্রেনের টিকিট পাইনি, বাসের টিকিট পেয়েছি। তো কালকে রাতে বাস। তো খুব মজা হচ্ছে যে ফ্যামিলির সাথে যাচ্ছি, খুবই মজা হচ্ছে। তো মজা হচ্ছে? টেনশন হচ্ছে। কেন? বাসে পায়খানা করা যায় না, পায়খানা পেয়ে যাবে। এটাই একটা সমস্যা, যে বাসে তো একটা ঠিকঠাক যারা জায়গায় মোটে দুবার করেই দাঁড়াবে, তারপর আর দাঁড়ানোর সিন নেই, আবার সকালবেলায় দাঁড়াবে। যাই হোক, আমি তো আমার ফ্যামিলির সাথে মনে হয় কত জনম বাদে একটা ঘুরতে যাচ্ছি। তো আমার তো খুব এক্সাইটমেন্ট, খুব মজা হচ্ছে। মাসি, আরাইনা, দাদা, মা, বাবা সবাই মিলে। এইবারের মা বাবা গেলে আরো ভালো হতো, কিন্তু ওরা তো আর যেতে পারবে না। আমি এখন একটু বেরোচ্ছি। লজ্জা করে না কারণ হলো আজকে বেরোচ্ছে জামা কাপড় কিনতে। কোথাও যাওয়ার আগে যথারীতি আমার একটু জামা কাপড় না কিনলে মানে আমি একটু শান্তি পাই না। যদিও বাবা জামা আছে, তাও একটু মানে ঠিক হলো না। এখনো সকাল থেকে ফোন করে করে হোটেল পাচ্ছি না, হয়তো গিয়ে রাস্তায় থাকতে হবে, নতুন জামা পরে রাস্তায় থাকবে। মানে আমি নাও কিনতে পারি, আমি জাস্ট দেখতে যাচ্ছি, কিছু পছন্দ হলে নেবো, না নেওয়ার চান্সটাই বেশি। হেলমেট পর, বক বক পরে করবি। কি লম্বা জ্যাম লেগেছে দেখো, সবাই কতক্ষণ ধরে দাঁড়িয়ে যাচ্ছে। জ্যামের কোনো শেষ নেই, দেখাই যাচ্ছে না কোথায় শেষ। লম্বা জ্যাম কাটিয়ে ফাইনালি পৌঁছেছি ওয়াইফাই পাস। এই দেখো, প্রচুর জামা নিয়েছি, এক এক করে ট্রাই করে দেখাচ্ছি। দেখো, ফার্স্টে রয়েছে এই জামাটা। এই জামাটা আমার মোটামুটি লেগেছে 399 প্রাইস ছিল এটার। অ্যাকচুয়ালি এখানে না ওয়ান পিসের কালেকশন একদম ভালো নেই, এটা একটু ভালো ছিল, কিন্তু খুবই সাদামাটা লাগছে আর কি, তাই আমার অতটাও পছন্দ হচ্ছে না। নেক্সট ছিল এই জামাটা। যাই হোক, এই ওয়ান পিসটা মোটামুটি একটা বডিকন ছিল, তো এটা মোটামুটি ছিল, কিন্তু এটা তাও অতটা ভালো ছিল না, সিনথেটিক মেটেরিয়াল। এই দুটোই পুরো মানে বিশাল মলটাতে গেছিলাম আমি, যাই হোক পুরো এই দুটো আমার একটু ভালো লেগেছিল, বাকি সব বেকার। নেক্সট এই একটা জিন্স ট্রাই করছিলাম, এই জিন্সটার সাথে এই টপটা। জিন্সটা খুবই ঢলা ছিল, তাই আমার অত একটা ভালো লাগেনি। 30 সাইজ নিয়েছিলাম, তাও খুব ঢলা পায়ে, আর এগুলো যেহেতু ঢলায় পরে, কিন্তু তাও। আর এই টপটা মোটামুটি ভালোই ছিল। নেক্সট এই টপটার সাথে আমি একটা হট প্যান্ট ট্রাই করলাম। এই হট প্যান্টটা ভালো ছিল, মোটামুটি 500 টাকা দাম ছিল হট প্যান্টটার, কিন্তু এটা 30 সাইজেও খুব ঢেলা মতো ছিল, আমার কোমরে একটু বেশি ঢেলা হচ্ছিল।
32 নিলে, এই 30 নিলে বড় হয়ে যাচ্ছে, 28 নিলে আবার টাইট হচ্ছে। নেক্সট এই একটা হট প্যান্ট ছিল, এটা বেশ ভালো ছিল। এটা দেখো একটু আবার এরকম র্যাগডও আছে, মানে ছেঁড়াও আছে। এটার সাথে আমি এই টপটা ট্রাই করলাম। এটার একটু কাটিংটা আমার বেশি ভালো লেগেছে, অনেকটা স্কার্টও প্যাটার্ন দিচ্ছে, এটা বেশ ভালো ছিল। নেক্সট এইটার সাথেই আমি যেহেতু হোলির মধ্যে যাচ্ছি, তাই আমি একটা হোয়াইট টি শার্ট ট্রাই করলাম, দেখলাম যে কেমন লাগে। হোয়াইট টি শার্টটা মোটামুটি ভালোই ছিল, এটার প্রাইস ছিল 199, আর হট প্যান্টটাও 500ই ছিল। নেক্সট ওই হট প্যান্টটার সাথে আমি এই আর একটা টপ ট্রাই করলাম। এটা অ্যাকচুয়ালি আমি জিন্সের সাথে পরার জন্য নিয়েছি, কিন্তু আমি তাও, এটাও 199 প্রাইস ছিল, আর এটা এই নিচে একটা এলাস্টিক ছিল জন্য এরকম উপর দিকে এরকম হয়ে যাচ্ছিলো। এটার প্রাইস 199 ছিল। 199-এ অনেক টি শার্ট সুন্দর সুন্দর কালেকশন আছে, আমার এই দুটো একটু ভালো লেগেছিলো। এই বাড়ি এলাম, বাকি কথা দ্বারা একটু পরে বলছি। যেটা সেটা হচ্ছে, দেখেছো শুরু থেকে, মানে দোকানে ঢোকার পর থেকে তো আর শুভকে দেখতে পাওনি তোমরা, কারণ শুভ চলে এসেছিল, ঠিক আছে, কারণ একজন এসছে বাড়িতে এই আমাদের বিরিয়ানির দোকানের ব্যাপারে কথা বলতে, তো তার সাথে কথা বলাটা খুব জরুরি, তাই শুভ চলে এসেছিল। আমি একাই জামা ডিসাইড করে আনলাম। খুব মাথাটা গরম হচ্ছে সত্যি কথা বলতে, কিন্তু মাথাটা গরমই বা কী করে করবো, ঠিক আছে, ওকে তো আসতেই হতো, কিন্তু তাও আমার মাথা গরম হচ্ছে যে আমি একা ড্রেস না ডিসাইড করে আনতে পারি না। 1 নম্বর, আমার সবসময় একটা মনে হয় যে আমি এটা নেবো না ওটা নেবো। প্রত্যেক জায়গায় আমি ড্রেস কিনতে গিয়ে আমার এটাই হয় যে আমার দুটো জিনিস পছন্দ হয়, আমি ভাবি এটা নেবো না ওটা নেবো। তো শুভকে ফোন করে অনেকবার ফোন করলাম যে কখন আসতে পারবে, কিন্তু লোকটা এখনও, মানে আমি বাড়িতে ঢুকছি যখন, এখনও ওরা বাইরে দাঁড়িয়ে, মা বাপি আর শুভ এখনও কথা বলছে। আমি জাস্ট চলে এলাম ভেতরে, আর হলো নিজেই ডিসাইড করে আনলাম জামা। যাই হোক, তোমরা কমেন্টসে জানাও বা তোমরা ভাবো যে আমি কোন ড্রেসটা কিনেছি ফাইনালি, কারণ কালেকশন তো খুব একটা ভালো ছিল না। তাও যাই হোক, আমাকে নিতেই হবে, তাই আমি নিয়েছি। আর সামনে পয়লা বৈশাখও আছে, তো পয়লা বৈশাখের জামা এই চক্করে হয়ে গেল। শুভর জন্য একটা জামা কিনতে চেয়েছিলাম, কিন্তু শুভ না থাকলে তো সেটা হবে না, কারণ আমি চুজ করে আনবো, তারপর ওর কেমন লাগবে না লাগবে, এই জন্য ওর সাথে গিয়েই ভাবছি কাল সকালে যদি কেনা যায় তো কিনবো, নয়তো দেখা যাক কি হয়। কালকে তো রাতেই আমাদের বাস, আর এখনও আমাদের হোটেল বুক হয়নি, দেখা যাক রাতের মধ্যে করা যায় কি না। আজ ওকে দোকান থেকে একা আসতে হয়েছে বলে রাগ হয়ে আছে। আমার এখানে বাড়িতে ডাক পড়েছিল দরকারি কাজে, আমি একা চলে এসেছি। আমি বলে দিয়েছি জানিস। তুই যখন জামা কাপড় আনলি, তা আমার জামা আনতে পারলি না একটা? সেটাও বলে দিয়েছি, কেন আনিনি, কেন আনিসনি আমাকে বল, আমি তো শুনিনি। তুই তো বললাম যে হলো কি বলে, আমি আনবো, পছন্দ হবে কি হবে না তাই আর কি, কালকে সকালে কি নিয়ে আসা যাবে। আমি যাচ্ছি না। যাবি না কি রে, খিদে পেয়েছে, চল না খেয়ে নি। খিদে পেয়েছে তোর? তো আমাদের বাস কটায় কালকে? 9:30 রাত্রি। এইভাবে কথা বলবি? কি এইভাবে কথা বলবি? কি রে টাকা, এদিকে টাকা। কি রে, সিঁদুর কই? সিন্দুর কই রে? দোকানে ফোকানে গেলি ছেড়ে বেলে দেখিলি নাকি রে? এইটা তো থাকতে পারিস নাই, এইটার কি হবে? সিঁদুর দেখে কে? এইটা আসল সিঁদুর মুছে গেছে না পড়িসনি? আর্ধেক দিন আমি সাদা সিঁদুর পরতে ভুলে যাই, এটা নতুন এডিশন না, এগুলো তো সবসময় পরা থাকে, এগুলো তো আমি আর খুলি না, তাই হলো কি বলে এইটা মাথায় থাকে, স্নান করে উঠে ঠিক আছে হ্যাঁ, আর সাফাই দিতে হবে। বাইরে বেরোলে যেমন মনে করে বেরোই। ঠিক আছে, কালকে বলছি ব্যাগ তো গুছানো হয়নি, কালকে ব্যাগ গুছাবি না আজকে রাতে গুছাবি? রাতে। ঠিক আছে, আজ রাতে গুছোই, তাহলে কালকের ব্লগটা আজকে রাত থেকে শুরু করে দেবো, ঠিক আছে? আজকের ব্লগটা এই অবধি থাক, বলে দে, শেষ করে দে। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নিও, আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা, বাই বাই। কিসি করে দে, কিসি।